তো দেখুন এখানে ওয়াটারফলটা আরেকটা সাইড আছে, সাইড থেকে আমরা দেখছিলাম। দেখুন এখানটাই ওখান থেকে উঠতে পারে। এখন অনেকটা লাভ হবে না? হ্যাঁ, অনেকটা লাভ হবে। অমরনাথ বালতাল দিয়ে যাওয়া যায় আর এ দিয়েও যাওয়া যায়, হ্যাঁ শেষনাগ দিয়েও যাওয়া যায়। বালতাল দিয়ে উঠতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। জলপ্রপাতের কাছে চলে এসেছি, বামনি জলপ্রপাত সামনের দিকে। তো এখানে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে মনে হচ্ছে ওয়াটারফল চলে এসেছি। এই যে সব গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে রয়েছে, বামনি ওয়াটারফলস। দেখুন অনেক টুরিস্ট কিন্তু এখানে এসছেন, যারা সেসব লেবে যাচ্ছে নিচের দিকে। আমাদের মনে হচ্ছে লেবে যেতে হবে। তো 4টেই কিন্তু বন্ধ হয়ে যায়, এখানে 4টেই বন্ধ হয়ে যায়। এখন বাজে কটা? এখন 3:30 বেলায় না? এখন অনেক টাইম আছে। তো আমরা আমাদের সব দাদা লাভছে, চলো 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 চলো। নাহলে কিন্তু আমরা ওখানে বেশিক্ষণ উপভোগ করতে পারবো না, কারণ যেহেতু 4টের সময় বন্ধ হয়ে যায়। যাই হোক, আমরা এখন গেট সামনে রয়েছি, আমরা এখন প্রবেশ করব। তো আমরা প্রথমবারে ভেবেছিলাম হয়তো এখানে টিকিটের ব্যবস্থা আছে, কিন্তু এখানে কোনো টিকিটের ব্যবস্থা নেই। তো আমরা লেবে যাব, চলো। আমরা আস্তে আস্তে লাভছি, চলো। হালকা হালকা শব্দ শুনতে পাচ্ছি, দেখা যাক দেখি কত বড় ওয়াটারফলটা আছে। এখানে ব্রিজটা মনে হচ্ছে একটু খারাপ টাইপের হয়ে গেছে, ঠিকঠাক করছে, মেরামত করছে, বাঁশ দিয়ে তৈরি করছেন। এই দেখুন এই সাইডে জলটা লেবে যাচ্ছে। তো লেবে গিয়ে সেই সুন্দর দৃশ্যটি তৈরি হয়েছে। তো আমরা সেদিকে যাচ্ছি, আস্তে আস্তে নিচের দিকে লেবে যাচ্ছি। দেখুন কেমন শব্দ হচ্ছে সেটা দেখুন। আমাদের অতনুদা, বাকি যে দাদাগুলো আছেন 3জন দাদা, তারা পিছনে আসছে। কতটা নিচুই দাদা? কতটা নিচু? ভালোই নিচু না? তো এই একটা সমস্যা, তো যে কোনো ওয়াটারফলে দেখতে গেলে অনেকটা নিচুই লাফ দিয়ে হয়, একটা সমস্যা। তো ভালো জিনিস দেখতে গেলে সেটাও তো একটু লাফ দিয়েই হবে, কিছু করার নেই। দেখুন এগুলো বাচ্চা লেবে যাচ্ছি। ও বাবা, দেখেছো তোমরা? হ্যাঁ, বাই বাই। অনেকটা নিচুই না? তো অনেকটা নিচু, কিন্তু লাভার সময় তো আনন্দ করে লেবে যাচ্ছি, কিন্তু ওটার সময় কষ্ট করে উঠতে হবে বলে। অনেকটাই কিন্তু নিচু লাভতে হচ্ছে বন্ধুরা, অনেকটাই। ও লাভতে গিয়েই কষ্ট হয়ে যাচ্ছে, উঠতে গিয়ে কী অবস্থা করে বুঝতে পারছি। তো বন্ধুরা, আমরা ইতিহাসে শুনেছি যে মানুষের যেই আদিম মানুষ গুহায় থাকতো, তো সেই গুহাটা কেমন জায়গায় থাকতো? ঝর্নার পাশে আছে, এই ঝর্নার পাশে জলের ব্যবস্থা থাকতো। এখানেও কিন্তু একটা গুহা মতন একটা করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরকম জায়গায় কিন্তু জলের এসে এইরকম জায়গায় গুহায় দেখুন আস্তে আস্তে নিচুর দিকে যাচ্ছি, কারণ
উঁচু জায়গায় বন মানুষরা থাকতেন এই কারণে, যাতে কোনো রকম কোনো জীবজন্তু তাদের অ্যাটাক না করতে পারে, সেই কারণে তারা এরকম উপর জায়গায় থাকতো। এটা তো নিচু দিয়ে যাওয়া নাকি? না উপরে উপরে, এটা শর্টকাটে যেতে হয় একটুখানি। যেমন ওই অমরনাথ বালতাল দিয়েও যাওয়া যায় আর এ দিয়েও যাওয়া যায়, হ্যাঁ শেষনাগ দিয়েও যাওয়া যায়। বালটাল দিয়ে উঠতে কিন্তু খুব কষ্ট হয়ে যায়। একবারে এবারে আমি গেছিলাম একদিনে ফিরে আসতে পারে। হ্যাঁ সৌন্দর্য একটুখানি, এইটাই একটুখানি সৌন্দর্যটা দেখতে পাবে না। না 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 সৌন্দর্য শেষনাগ সময় যাদের কাছে অল্প তাদের জন্য ঠিক। মাগুনা পাস ওর অসাধারণ ঠাকুর এবং সৌন্দর্যটাকে তাই তো। এই জ্যাঠামশাই কিন্তু ইনি ইসে গেছিলেন, অমরনাথ গেছিলেন, তো তাই বলছেন যে এখান থেকে একটা সহজ একটা শর্টকাট একটা রাস্তা আছে বলছেন। এই দেখো বাবরে, হ্যাঁ এই উনি ওখান থেকে উঠতে পারে। এখন অনেকটা লাভতে হবে না? হ্যাঁ অনেকটা লাভতে হবে। তো দেখুন এই বয়সেও উনি ওখান থেকে উঠছে, আর আমরা ইয়াং ছেলে পেলে খুব কষ্ট হয়ে যাচ্ছে। ইনি কে হয় আমাদের ঠাকুমা নাকি? আচ্ছা 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 আচ্ছা। তো দেখুন আপনার কোথা থেকে এসছেন বললেন? পুরুলিয়া। পুরুলিয়া আচ্ছা মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আপনিও রয়েছেন। তো দেখুন এই বয়সে চলে এসছেন তোমরা। আমরা পুরুলিয়া থেকে এসেছি, আমাদের হদলদা গ্রাম, কাশীপুর থানা। আমরা এসেছি এখানে অযোধ্যা পাহাড়ে আনন্দ উপভোগ করতে, খুব সুন্দর লাগছে। তার সাথে 87 বছরের গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলো বাঘমুন্ডি। সেখানে কি কোনো আশ্রম টাশ্রম আছে নাকি? খটকাটি গুরু ভাইয়ের বাড়ি। খুব ভালো লাগলো। এরপরে কোথায় যাওয়া হবে এখান থেকে? এখান থেকে এবারে যাবো স্টলে যাবো, ওখানে খাওয়া দাওয়া হবে। আচ্ছা টিফিন করেছি, আমরা তো নিরামিষ ভোজী প্রাণী, আমরা তো ঠাকুরের দীক্ষিত, বর্তমানে বাবা আর আশীর্বাদ পুত্র। আচ্ছা আচ্ছা। তো আমরা এখানে এসে অনুকূল ঠাকুরের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। তো সেখানে যদি আমরা কখনো সময় পাই আমরা যাব, গিয়ে আপনাদেরকে সে বিষয়ে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা অনেকটা নেবে একটা জায়গায় কিন্তু আমরা ওয়াটারফল দেখতে পাচ্ছি। তো কিছুটা দেখতে পাচ্ছি, আরও নামলে আরও অনেকটা আমরা দেখতে পাবো। দেখুন প্রচুর প্রচুর এখানে শব্দ হচ্ছে। এখান থেকে আরো নিচু লাভ দেওয়া মনে হচ্ছে। যাই আমরা সব দেখানোর চেষ্টা করছি কি জানুন। এখানে দৃশ্যটি দেখুন, পুরে না যাই বুঝতে পারছি না, স্লিপ করলে একদম নিচু চলে যাব। তো আস্তে আস্তে আমাদের সাইড থেকে নেমে দেখানোর চেষ্টা করছি। ভয় লাগছে দেখুন, কেমন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমার পা একদম ফুলফুল ফুলফুল করছে। দেখুন দুটো করে বেশি রিস্ক নেওয়া যাবে না। দারুণ দৃশ্য এখানে। এগুলো আমি দেখার চেষ্টা করছি, রেখে আমি ক্যামেরাটা রেখে তারপর আমি আবার দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা এখান থেকে আরেকটা আমাদের নিচুই রয়েছে, তো আমরা সেই দিকে যাব। এখান থেকে আরেকটা নিচু খুব সুন্দর একটা জায়গা রয়েছে, তো আমরা সেখানে নামার চেষ্টা করব। এই দেখুন এখান দিয়েও কিন্তু নামা যাচ্ছে মনে হচ্ছে। তো দেখুন এখানে ওয়াটারফলটা আরেকটা সাইড আছে, সাইড থেকে আমরা দেখছিলাম। দেখুন এখানটায় কি দারুণ
দৃশ্যটি দেখো। আমার নামে এখানে দেখুন, এখানে নিচুই লেবের ছবি তুলছে, কিন্তু আমাদের সেটা ক্ষমতা হচ্ছে না। আমাদের সব সাথীরা সবাই উপরে উঠে গেছে। ব্যাক করছি। তো বন্ধুরা এদিকে একটা নিচুর দিকে রাস্তা লেবে গেছে, কিন্তু এখান দিয়ে কেউই লাভছে না। তো আমার মনে হয় এখান থেকে নালাবাটাই ভালো, কারণ দেখুন জঙ্গলগুলোকে দেখুন একবার কী অবস্থা, কিন্তু এই রাস্তা দিয়ে কেউই লাভছে না, সব ওই ঝর্ণা দেখে সবাই উঠে যাচ্ছে। আমরা এখান থেকে উঠে যাচ্ছি। ওফ, কারণ এই বেলাও অনেকটা পড়ে গেছে, আরও উপরে উঠতে হবে। যতটা নিচু লেবেছি ওর থেকে আর উপরে উঠতে পারছি না, মানে নিচু লাভতে গেলে আবার আমাকে উপরে উঠতে হবে, অনেকটা নিচু, অনেকটা নিচু। তো ওই ঝর্ণার থেকেও কতটা নিচু এটা, এইটুকু উঠতে গিয়ে কষ্ট হয়ে যাচ্ছে। তো যে ঝর্ণা লাস্ট এসেছি ওটাকেই আমি দেখানোর চেষ্টা করছি আবার আপনাদেরকে ভালো করে, তখন ওটাকে ভালো করে দেখাইনি। তো বন্ধুরা এদিকে আর কাউকে যেতে দেখছি না, মনে হচ্ছে আমি একাই এদিকে যাচ্ছি। দেখুন ওয়াটারফলটি এখান দিয়ে লেগে গেছে, তো নেবে ওই সাইড দিয়ে মনে হচ্ছে লাভ দিয়ে হবে। আমি অন্য কাউকে দেখছি না, জানি কেউ আছে কিনা, আদৌ এদিকে যায় কিনা। রাস্তা তো রয়েছে, কাউকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। বাবা কি একটা যেন নড়লো, ভয় লেগে গেল। ও অতনুদা, অতনুদা, ও দেখি একদম নিচু অব্দি কি আছে, কেউ তো এখানে যাওয়ার মতো দেখছি না, তবু আমি যাচ্ছি দেখি। শেষে উঠতে পারবো কিনা কি জানি। দেখুন কি অবস্থা, এখানে গাঢ় জঙ্গল, এই নিচু মনে আর কেউ লাভেনি। আমার মনে হয় আমার না লাভাটাই বেটার হবে। তো বন্ধুরা আমি এইখান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ ওইখানে লাভার মতন সেরকম কোনো পরিস্থিতি নেই, নাহলে আমি দেখাতে পারতাম। তো দেখুন ওই ওয়াটারফলটি ওখান থেকে পড়ছে, আর আগে একবার এক জায়গার থেকে আমি দেখালাম, ওখানে প্রচুর নিচু লেগে গেছে, আর ওখানে অনেকটা আগের যেটায় আমরা গেছিলাম, তো সেইখানে আমি আবার যাওয়ার চেষ্টা করছি, ডান দিকে দেখানোর চেষ্টা করছি। এরপরে আরও আমাদের অনেক জায়গায় যেতে হবে, যার কারণে আমি এইটাকে আর দেখাতে পারছি না। হ্যাঁ এই কারণে আমি কিন্তু আর ওই দিক থেকে দেখাতে পারছি না, কারণ আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে। তো আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি। আমাকে ফোন করছে, যারা আছে তারা উপরে উঠে গেছে। তো আরেকটা ওয়াটারফলে সেখানে গিয়ে স্নান করব, স্নান টান করা যায়, সেখানে গিয়ে স্নান করবো, তবে দেখাবো। তো আমরা এখন উপর দিকে উঠছি। তো এটাই কিন্তু দেখতে সুন্দর মনে হচ্ছে এই জায়গাটা। তো নিচের দিকে গেলাম, তার দিকে এই জায়গাটাই ভালো লাগছে। যদি ওই জায়গাটায় উঠতে পারতাম
আর একটু ভালো লাগতো, কিন্তু সেটা উঠতে পারছি না, ওটার কোনো জায়গা নেই। মানে সেটাই দেখুন, একদম কিন্তু কানে দোলনে দোল খাচ্ছে, দোল খেয়ে ছবি তুলছে। ভিউটা একটু দেখুন, আমি তাকে উঁচু করে দিচ্ছি। দারুণ ওয়াটারফল। তো বন্ধুরা, আমি এখানেই ব্লগটি শেষ করছি। তো এরপরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন জায়গায় যাবো, সেইটাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো বাই বাই, টাটা, দেখা হবে এর পরের ব্লগে। তো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আমরা আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছি, আমাদের যারা আছেন আমাদের সঙ্গে এসছেন তারা উপরে উঠে গেছেন।